আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 4 নিয়ে পড়ালেখা করব। তো দেখো চ্যাপ্টার 4 এর টাইটেলটা কি? এটা হলো দ্য রাইটস অফ সিটিজেন্স। রাইটস মানে হলো অধিকার, আর সিটিজেন্স হলো নাগরিক, তার মানে হলো নাগরিকের অধিকার। আচ্ছা, আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, তো আমাদের কি আছে? আমাদের 3টা বেসিক অধিকার আছে। তো এই 3টা কি কি? সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস। সোশ্যাল মানে কি? সামাজিক। পলিটিক্যাল হলো রাজনৈতিক, আর ইকোনমিক মানে হলো অর্থনৈতিক। আবার এই 3টা অধিকারেরও ভেতরে অনেকগুলো পয়েন্টস আছে, যেমন দেখো সোশ্যাল রাইট থেকে কি কি আছে। দ্য রাইট টু লিভ, বেঁচে থাকার অধিকার। দ্য রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। দ্য রাইট টু মুভ অ্যারাউন্ড ফ্রিলি, তার মানে চলাচলের অধিকার। তারপরে কি আছে? দ্য রাইট টু রিলিজিয়ান, ধর্মীয় অধিকার। দ্য রাইট টু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তার মানে হলো ভাষাগত এবং সাংস্কৃতিক যে অধিকার। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারে কিছু কোয়েশ্চেন্স আছে, এই যে এখানে এগুলো আমি তোমাদের জন্য রেডি করেছি, ওটা পড়িয়ে দিব। আর এখানে একটা এমসিকিউ আছে, দেখো কি বলেছে, which of the following is a social right, তার মানে সামাজিক অধিকার কোনটা? to live, to sleep, to have a holiday, to have money। এটা হবে হলো to live, তার মানে হলো বেঁচে থাকার অধিকার, তার মানে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে হলো A, to live। এরপরে বলেছে হলো পলিটিক্যাল রাইটস, তার মানে হলো পলিটিক্যাল মানে কি বলো? রাজনৈতিক অধিকার। কি কি আছে? দ্য রাইট টু পার্টিসিপেট ইন ইলেকশন, ইলেকশনে অংশগ্রহণ করার অধিকার। আচ্ছা, ইলেকশন কি এটা তোমরা কোয়েশ্চেন সেশনে পরে জানতে পারবে। দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, তার মানে মতামত প্রদানের যে অধিকার। আচ্ছা, দ্য রাইট টু ইকুয়ালিটি ইন দ্য আইজ অফ দ্য ল, আইনের চোখে সমান হওয়ার অধিকার। দ্য রাইট টু সেফটি, এটা হলো নিরাপত্তার অধিকার। দ্য রাইট টু ইন্ডিভিজুয়াল ফ্রিডম, তার মানে এই যে আমাদের যে ফ্রিডম আছে সেটার যে অধিকার। আচ্ছা, এখানেও কিছু কোয়েশ্চেন্স আছে, দেখো এগুলো আমি অ্যান্সার শিটে রেডি করেছি, তো ওখানেই পড়িয়ে দেব। এরপরে কি আছে? ইকোনমিক রাইটস, তার মানে হলো যে তোমার অর্থনৈতিক যে অধিকার। হ্যাঁ, তো এখানে পয়েন্টগুলো কি কি? দ্য রাইট টু ওয়ার্ক, তার মানে কি কাজ করার যে অধিকার। দ্য রাইট টু আর্ন আ ফেয়ার ওয়েজ, ফেয়ার ওয়েজ মানে হলো ন্যায্য মজুরি, মানে তুমি যেমন কাজই করছো, যেই কাজই করো, একটা ন্যায্য মজুরির যে অধিকার সেটা। আচ্ছা, দ্য রাইট টু ওন প্রপার্টি, নিজস্ব সম্পত্তির অধিকার। দ্য রাইট টু এনজয় ভ্যাকেশন, তার মানে হলো ছুটি কাটানোর অধিকার। এখানেও কিছু কোয়েশ্চেন্স আছে, চ্যাপ্টারটাতে আসলে অনেক কিছু ইনফরমেশন আছে। আর এরপরে তোমাদের হলো যে বইয়ের পিছনে 86 নং পেজে কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স দেওয়া আছে। তো চলো আমরা অ্যান্সার শিটে চলে যাই। পেজ নং 19 প্রথম কোয়েশ্চেন কি ছিল? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আ সিটিজেন্স রাইট, তার মানে নাগরিকের অধিকার বলতে তুমি কি বুঝো? দ্য রাইটস which we enjoy from the state as citizens are the rights of citizen, তার মানে হলো একটা রাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য আমরা যে সকল অধিকারগুলো উপভোগ করি বা এনজয় করি সেটাই হলো সিটিজেন্স রাইট। As a citizen of Bangladesh, we enjoy mainly three kinds of rights from the state. They are social, political and economic rights, যেটা এতক্ষণ তোমাদেরকে বললাম। আচ্ছা, how can you perform responsibilities to your country, তার মানে তোমার দেশের প্রতি তুমি কি কি দায়িত্ব পালন করতে পারো? We can perform responsibilities to our country, কি কি করতে পারি? by obeying the laws, তার মানে হলো যে আইন কানুনগুলো বা নিয়ম আছে সেগুলো মেনে চলা। not doing something against the interest of the country, তার মানে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ না করা। and not violating the rights of others, তার মানে অন্যের অধিকার নষ্ট না করা। How will the government ensure the safety of
each citizen, তার মানে হলো যে রাষ্ট্রের যত নাগরিক আছে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা কিভাবে একটা সরকার নিশ্চিত করতে পারে। The government ensures the safety of each citizen by making laws, তার মানে হলো যে আইন বানানো, stopping crime, ক্রাইম কমিয়ে দেওয়া, আর মেকিং দ্য পুলিশ ফোর্স অ্যাক্টিভ, পুলিশ বলো বা ডিফেন্স বলো যে কোনো ফোর্স যারা আছে এদেরকে অ্যাক্টিভলি কাজ করানোর মাধ্যমে এই সেফটিটা এনশিওর করতে পারে। কে করতে পারে? গভর্নমেন্ট। এরপরে পেজ নাম্বার 21-এ আছে কিছু কোয়েশ্চেন, এটা হলো পলিটিক্যাল রাইটস এর মধ্যে। সো প্রথম কোয়েশ্চেন কি, হোয়াট ইজ ইলেকশন, যেটা আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে প্রশ্ন সেশনে তোমরা জানতে পারবে। An election is a system where people vote to choose their leaders. আচ্ছা, ইলেকশন কি? ইলেকশনটা হলো একটা সিস্টেম বলতে পারো, একটা প্রসেস বলতে পারো, যেটার মাধ্যমে দেশের যে নাগরিকরা আছে তারা ভোট প্রদান করার মাধ্যমে তাদের যে নেতা হবে তাকে চুজ করে। When does it take place? Election takes place every 5 years in Bangladesh. তার মানে আমাদের দেশে 5 বছর পর পর এই ইলেকশনটা হয়ে থাকে। Who are eligible for voting? ভোট করার জন্য কে eligible? The citizens who are at the age of 18 and above are eligible for voting. তার মানে যার বয়স 18 হয়েছে বা 18 বেশি হয়েছে সেই ভোট প্রদান করতে পারবে। আচ্ছা, এরপরে আছে পেজ নাম্বার 23-তে তিনটা কোয়েশ্চেন, এটা আছে হলো তোমাদের ইকোনমিক রাইটস পার্টে। Why is it important to work? তার মানে কাজ করা কেন গুরুত্বপূর্ণ? It is important to work because it helps us earn our livelihood, supports our families and contribute to society. তাহলে কি কাজ করা খুবই গুরুত্বপূর্ণ কেন? এই যে আমাদের যে জীবনযাত্রা সেটা কন্টিনিউ করার জন্য এবং আমাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, সোসাইটিতে কন্ট্রিবিউট করার জন্য, তাছাড়া বিভিন্ন প্রয়োজনে কাজ করা কিন্তু প্রয়োজন। What does a fair wage mean? আচ্ছা, ফেয়ার ওয়েজের বাংলা মানেটা কি? ন্যায্য মজুরি। আর ন্যায্য মজুরি জিনিসটা কি? যেমন ধরো এই যে তুমি কাজ করছো কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে অথবা কোনো কারো আন্ডারে তুমি কাজ করছো বা রাষ্ট্রের জন্য তুমি কাজ করছো, এই যে তুমি মাস শেষে একটা বেতন পাও, বেসিক্যালি এটাই হলো ন্যায্য মজুরি। The rightful wage is called a fair wage. A fair wage should be such by which people can live with dignity. আচ্ছা, এটা ডিগনিটি হবে, ডিআইএফ হয়ে গেছে ভুলে, লিখে দিচ্ছি ডিআইজি। আচ্ছা, এখানে কি বলেছে যে ন্যায্য মজুরি জিনিসটা কি? ন্যায্য মজুরি জিনিসটা হলো যে এমন একটা মজুরি যেটার মাধ্যমে মানুষ একটা মর্যাদাপূর্ণ জীবন সুন্দরভাবে যাপন করতে পারবে। আচ্ছা, why do we need vacation? আমাদের কেন ছুটি প্রয়োজন? We need vacations because vacations help us refresh our minds, improve our health, and spend quality time with family and friends. আচ্ছা, আমাদের ছুটি কেন প্রয়োজন? কারণ ছুটি আমাদেরকে কি করছে? আমাদের মন মানসিকতাকে রিফ্রেশ করছে, আমাদের শরীরকে ইমপ্রুভ করছে, এবং আমরা কি করতে পারছি সেই সময় কোয়ালিটি টাইম কাকে দিতে পারছি? আমাদের পরিবারকে এবং আমাদের বন্ধুদেরকে। People can get sick if they don't get টাইম অফ, তার মানে মানুষ যদি ছুটি না পায় তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে। ওভারওয়ার্কিং ডাজ নট ব্রিং স্যাটিসফ্যাকশন, তার মানে প্রয়োজনের তুলনায় তুমি যদি অধিক কাজ করো বা ওভারওয়ার্ক করো সেটা কখনোই তোমাকে সন্তুষ্ট করতে পারবে না। আচ্ছা, এরপরে আসছি তোমাদের অ্যাকচুয়ালি এক্সারসাইজ পার্ট বলতে যেটা বোঝায় যে তোমাদের বইয়ের পেছনে পেজ নাম্বার 86-এ কিছু শর্ট কোয়েশ্চেন্স এন্ড কিছু ব্রড কোয়েশ্চেন্স আছে, সেগুলো নিয়ে আমরা এখন পড়ব। তো প্রথমটা কি, হোয়াট ইজ মেন্ট বাই সিটিজেন? আচ্ছা, সিটিজেন মানে কি বাংলায়? নাগরিক। তাহলে এখানে জানতে চেয়েছে যে নাগরিকের মানে কি? A member of a state living there permanently is called citizen. আচ্ছা, স্টেট মানে হলো রাষ্ট্র, মেম্বার মানে হলো সদস্য। আচ্ছা, কোন সদস্য কোন রাষ্ট্রে মানে পার্মানেন্টলি থাকছে সেটাই হলো আমরা সিটিজেন বলছি বা তাকে নাগরিক বলছি। Citizens have the right to live, receive education, move around freely, follow their own religion,
ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। তার মানে আমি এরপরে লাইনে কি বলতে চেয়েছি, যে নাগরিকের কি কি অধিকার আছে, অধিকারগুলো আমি পয়েন্ট আকারে বলে দিলাম। আচ্ছা, হোয়াট ডাজ দ্য রাইট অফ ল্যাঙ্গুয়েজ মিন? তার মানে ভাষার অধিকার বলতে আসলে কি বোঝানো হয়? দ্য রাইট টু স্পিক ইন দ্য মাদার টাং ইজ কল্ড রাইট অফ ল্যাঙ্গুয়েজ। তার মানে মায়ের ভাষায় কথা বলার যে অধিকার, সেটাই হলো আমাদের ভাষাগত অধিকার। রাইট অ্যাবাউট আ পলিটিক্যাল রাইট। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইতে কি ছিল, তোমাদের বইতে কয়টা পলিটিক্যাল রাইট ছিল দেখো তো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে পাঁচটা পলিটিক্যাল রাইট নিয়ে তোমাদের বইতে বলেছে। তো এর মাঝে একটা রাইটস নিয়ে তোমাদেরকে বলতে বলেছে। সো আমি কিভাবে লিখেছি, দেয়ার আর 5 পলিটিক্যাল রাইটস, ওয়ান ইজ গিভেন বিলো। পাঁচটা পলিটিক্যাল রাইট আছে, একটা নিচে দেয়া হলো। দ্য রাইট টু পার্টিসিপেট ইন ইলেকশন। তার মানে এই যে ইলেকশন হয় যে, সেটাতে অংশগ্রহণের যে অধিকার। এভরি সিটিজেন has the right to vote on the election from the age 18 and above. They can participate in the elections at the age of 25. তার মানে কি, তোমার যদি 18 বছর বয়স হয় বা ততোধিক হয়, তাহলে তুমি ভোট দিতে পারবে ইলেকশনে। আর তোমার বয়স যদি 25 বছর হয়, তাহলে তুমি নিজেই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা, হোয়াট ইজ ইকোনমিক রাইট? অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? The right to earn a decent living is called an economic right. আচ্ছা, জীবনযাপনের জন্য আমাদের যতটুকু প্রয়োজন, এটা যে আমাদের উপার্জনের যে অধিকার, সেটাকেই বলা হয় অর্থনৈতিক অধিকার। The right is needed for a secured way of earning. Economic right includes right to work, right to earn a fair wage, right to own property, right to enjoy vacation. আচ্ছা, এরপরে ব্রড কোয়েশ্চেন, গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন। একটু বড় হয়ে গেছে এটা। দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ আ পলিটিক্যাল রাইট। এটা কি রাইট? এটা হলো একটা রাজনৈতিক অধিকার। Each citizen has the right to express his or her opinion in the family, school and society. তার মানে কি, প্রতিটা নাগরিকের অধিকার আছে তার মতামত দেওয়ার, কোথায়? তার পরিবারে, তার স্কুলে এবং সমাজে। If there is a discussion in the family, কোনো পরিবারের মধ্যে যদি কোনো আলোচনা বা মত বিনিময় হয়, everyone should get a chance to share their opinion. সবারই তার মতামত দেওয়ার অধিকার থাকা উচিত। In the same way, at school and in society, every person has a right to express their thoughts. Acha, for example, students can give their ideas during class, people can speak in meetings, write in newspapers, or share their views on social media. All of these are ways to use the right to freedom of expression. আচ্ছা, কি বলেছে? ছাত্রছাত্রীরা তাদের আইডিয়া ক্লাসে বলতে পারে, মানে তাদের মতামত দিতে পারে। পিপল কি করতে পারে? কোনো মিটিংয়ে কথা বলতে পারে, নিউজ পেপারে লেখালেখি করতে পারে, অথবা তাদের যে ভিউ আছে বা তারা যেটা যেভাবে দেখে, যে দৃষ্টিকোণ থেকে দেখে, সেটা শেয়ার করতে পারে কোথায়? সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এটাই হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন। আচ্ছা, লাস্ট প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারের, হোয়াট ক্যান পিপল ডু ইফ দে আর নট পেইড আ ফেয়ার ওয়েজ? তার মানে কি, যদি কাউকে ন্যায্য মজুরি না দেয়া হয়, তাহলে কি করতে পারে? If people are not paid a fair wage, they can ask for help from the law. তার মানে তারা আইনের সাহায্য নিতে পারে। The right to earn money in a fair way is called an economic right. তার মানে হলো যে একটা ফেয়ার ওয়েতে ইনকাম করার যে অধিকার বা আর্ন করার যে অধিকার, সেটাই হলো আমাদের অর্থনৈতিক অধিকার। Getting a fair wage for work is also part of this right. আচ্ছা, if someone is not paid properly, they have the right to complain and get justice. সে অবশ্যই জায়গা মতো বা যেখানে উপযুক্ত জায়গায় তার কমপ্লেইনটা জানাতে পারে এবং তারও এটার বিচার পাওয়ার অধিকার আছে। These
রাইট ইজ ফর এভরিওয়ান, এটা সবার জন্য সমান অধিকার, নো ম্যাটার দেয়ার রিলিজিয়ান, কাস্ট, জেন্ডার অর হাউ রিচ অর পুয়ার দে আর। তার মানে এটা জাতি, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে এটা সবার সমান অধিকার। তো ছোট বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি এই অধ্যায়টা সহজেই বুঝিয়ে দিতে পেরেছি এবং তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই শেষ করছি এবং অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফেজ।